হ্যালো ভিউয়ার্স, টিএসটি কুষ্টিয়া টেক চ্যানেলে আন্তরিক অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে পেনড্রাইভ কিভাবে বুটেবল করে এটি দেখাবো। পেনড্রাইভ বুটেবল করতে হলে একটি 16 জিবি পেনড্রাইভ, উইন্ডোজ আইএসও ফাইল এর প্রয়োজন হবে। উইন্ডোজ আইএসও ফাইলটি কিভাবে ডাউনলোড করে আমি দেখিয়ে দেব। এছাড়াও আরও একটি সফটওয়্যার প্রয়োজন হবে, সফটওয়্যারটির নাম হচ্ছে রিফিউজ। এটিও কিভাবে ডাউনলোড করে আমি দেখিয়ে দেব আজকে। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে যে এখানে লিখব উইন্ডোজ 10 আইএসও ফাইল, ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ আইএসও ফাইল মাইক্রোসফটে ক্লিক করব। এখান থেকে মাউসটি স্ক্রল করব, স্ক্রল করে নিচে যাব, ডাউনলোড নাও এখানে ক্লিক করব। ফাইলটি ডাউনলোড হচ্ছে, এরপরে ওপেন করব। মিডিয়া ক্রিয়েশন টুলস 21H2 এটার উপর ডাবল ক্লিক করব, ইয়েস করব। গেটিং এ ফিউ থিংস রেডি। এই সফটওয়্যারটি নামতে মোটামুটি অনেক সময় লাগবে, নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। আপনাদের নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে খুব অল্প সময় নেমে যাবে। অ্যাকসেপ্ট করব, আইএসও ফাইল নিব। আমি ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি, এখানে টিকমার্কটি দিব, দিয়ে নেক্সট করব। আমি এখানে দেখেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আর্কিটেকচার অ্যান্ড এডিশন, আপনি যেটি চান এডিশন এখানে চেঞ্জ করে নিতে পারবেন। এই টিকমার্কটি উঠাইলে আপনি যেটি চান সেটা করতে পারবেন। আমি ইউনাইটেড স্টেট নিব। এডিশন উইন্ডোজ 10 থাকবে। আপনি যদি 32 বিট চান তাহলে 32 বিট, 64 বিট চলে 64 বিট, এবং বোথ চলে বোথ। এখানে ল্যাঙ্গুয়েজ এডিশন অ্যান্ড আর্কিটেকচার এইগুলা যদি আপনি চেঞ্জ করতে চান, এই টিকমার্ক দেওয়া থাকলে কিন্তু কোনোভাবে চেঞ্জ হবে না। টিকমার্কটি উঠিয়ে দিয়ে তারপরে করতে হবে। টিকমার্ক দিয়ে দিলে অটো চলে আসবে। দেখেন ইউনাইটেড কিংডম উইন্ডোজ 10 64 বিট। আমি যদি টিকমার্ক তুলে দিই তাহলে কাস্টমাইজ করতে পারবো। আমি বোথটা দিব, দিয়ে নেক্সট করব। এখানে আইএসও ফাইল সিলেক্ট করব, এরপরে নেক্সট করব। ফাইলটি কোথায় সেভ করব লোকেশনটি আমি এখান থেকে দেখে দিতে পারবো। আমি এটি ই ড্রাইভে সেভ করব। যে সেভ ই ড্রাইভটি সিলেক্ট করে সেভে ক্লিক করব। প্রোগ্রেস 0%, এটি বেশ সময় লাগবে, আপনারা ডাউনলোড করে নেবেন। 1% প্রোগ্রেস হয়েছে। ডাউনলোডটি যদি সম্পূর্ণ দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক লেন্দি হবে, এজন্য ডাউনলোড প্রসেসটি আপনাদের থেকে স্কিপ করব। যে বিষয়গুলো দেখানোর প্রয়োজন আমি দেখিয়ে দিব। 23% হয়েছে, 46% কমপ্লিট হয়েছে। আমাদেরকে 100% পর্যন্ত অপেক্ষা করতে হবে। 63% কমপ্লিট হয়েছে। প্রোগ্রেসটি আবার শুরু হবে। ক্রিয়েটিং উইন্ডোজ 10 মিডিয়া, এটা প্রোগ্রেস হতে খুব একটা বেশি সময় লাগবে না। বার্ন দ্য আইএসও ফাইল টু ডিভিডি, ফিনিশ করব। আমার আইএসও ফাইলটি ডাউনলোড কমপ্লিট। দেখে আসি যেখানে ডাউনলোডের লোকেশনটা দিয়েছি ওখানে ডাউনলোডটি হয়েছে কিনা। যে আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়েছে, এটি উইন্ডোজ এর আইএসও ফাইল।
আরেকটি সফটওয়্যার নামাইতে হবে, সেটি হচ্ছে রিফিউজ সফটওয়্যার লিখব। এরপরে স্ক্রল করে ডাউনলোড রিফিউজ 3.2 ফর উইন্ডোজ ক্লিক করব। ডাউনলোড 1.3 MB ফ্রি এখানে ক্লিক করব। রিফিউজ সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়েছে, এটা ওপেন করব, ডবল ক্লিক করব, ইয়েস করব, ইয়েস করব। রিফিউজ সফটওয়্যারটি ইনস্টলের পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ডিভাইসে সিলেক্ট করতে হবে, যেখানে যে এখন ডিভাইস আপাতত লাগানো নাই, যার কারণে এটি 0 শো করছে। আমি এখন একটি পেনড্রাইভ লাগাবো, 16 GB পেনড্রাইভ। পেনড্রাইভটি লাগানোর সাথে সাথে ডিভাইসটি এখানে শো করছে 16 GB। এখন সিলেক্ট বুটে যাব, যে এখানে যে আইএসও ফাইলটি নামিয়েছিলাম সিলেক্ট করব, ডবল ক্লিক করব। স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন থাকবে, আর পার্টিশন MBR এটি থাকবে। তা না হলে উইন্ডোজ দেওয়ার সময় পার্টিশন ডিলিট এবং ক্রিয়েট করতে প্রবলেম হতে পারে। এখন আমি স্টার্ট করব। এখানে একটি ওয়ার্নিং দিয়েছে, পেন ড্রাইভে কোনো ডাটা আছে কিনা, যদি থাকে তাহলে সেটা ডিস্ট্রয়েড হয়ে যাবে। ওকে করব। এখন ক্রিয়েটিং ফাইল সিস্টেম শুরু হয়েছে। কপিং আইএসও ফাইলটি 1 থেকে 100% পর্যন্ত কমপ্লিট করতে হবে। আমি ভিডিওটি লেন্দি করব না, যার কারণে আমি কিছুটা পার্সেন্টেজ স্কিপ করে যাব। 76% কমপ্লিট হয়েছে কপিং আইএসও ফাইলটি। আমাদেরকে 100% পর্যন্ত অপেক্ষা করতে হবে। 99.5% কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমাদের পেনড্রাইভটি বুটেবল কমপ্লিট। এটি ক্লোজ করব। ক্লোজ করার পরে পেনড্রাইভটি রিমুভ করব। এখন রিমুভ করার পরে আবার পুনরায় পেনড্রাইভটি ইউএসবি পোর্টে পুশ করব। পেনড্রাইভটি যে বুট হয়েছে তার ডকুমেন্টসগুলো এখানে শো করছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।